20 টাকার ছোলা কিনেছি, জীবনের প্রথম বাজারে যেয়ে বলছি 20 টাকার ছোলার ডাল দেন। তো ডালটা কিনে নিয়ে আসছি, সুন্দর করে ভিজিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টার মতো। তারপরে এখন প্রেশার কুকারে সিদ্ধ করে নিব। তো প্রেশার কুকারে সিদ্ধ করার সময় দুধ দিয়ে একটু সেদ্ধ করলে ভালো হয়। আমার ঘরে দুধ ছিল না, যার কারণে আমি পানি দিয়েই সেদ্ধটা করেছি, পরে দুধ দিয়ে আবার জ্বালিয়ে নিব সেই জন্য। তো প্রেশার কুকারে সুন্দর করে সেদ্ধটা করে নিলাম। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ও ভাইয়ারা, কেমন আছেন সবাই? বর্তমানে দেখতেছি সবাই আমার রান্না খুব পছন্দ করতেছেন, তাই ভাবলাম সব রান্নাই মোটামুটি পারি, তো আপনাদের সাথে একটু শেয়ারও করি। ভালো হোক মন্দ হোক, রান্না তো না একটু স্বাদ কম হবে, কিন্তু বিশ্বাস করেন আমার হাতের রান্না স্বাদ কম হয় না। আল্লাহর রহমতে ভালোই হয়। যারা হিংসা টিংসা করে তারা বলে ভালো হয় না, কিন্তু আমার হাতের রান্না এই পর্যন্ত যারা খাইছে তারা সবাই বলছে ভালো হয়েছে। তো পাটায় বাটার চাইতে ভাবলাম যে ব্লেন্ডার আছে, ব্লেন্ডারে আমি দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো কড়াইতে একটু ঘি দিয়ে, গরিব হতে পারি কিন্তু ঘি ছাড়া আবার প্রায় রান্নাটাই আমার করতে ভাল লাগে না, ঘি দিয়েই বেশিরভাগ রান্নাটা করতে চেষ্টা করি। তো ঘি দিয়ে আমি কিন্তু যেই ছোলাটা 20 টাকার ছোলার ডাল যে আমি ব্লেন্ডার করে নিলাম, তার অর্ধেক ডালটা আমি এইখানে দিয়ে দিলাম। অর্ধেক ডাল দিয়ে সামান্য একটু চিনি, সামান্য একটু লবণ, আর এলাচের মানে একটা এলাচের অর্ধেক, দারচিনি মানে ছোট ছোট 2-3 টুকরা দিয়ে সুন্দর করে নাড়তে হবে। আর চিনিটা একটু বেশি দিতে হবে, কারণ এটা আমি তক্তি বানাবো, মানে ছোলার ডালের বরফি। আমি সাধারণত পাটায় বেটে করি সব সময়। পাটায় বাটলে পরে যতটুক বাটির, একটা বাটিতে নেবেন, যতটুক বাটির এই ছোলার ডালটা বাটার পরিমাণটা হবে তার ডাবল আপনি চিনি দিয়ে দিবেন, তাহলে বরফিটা একদম পারফেক্ট হবে। বরফি বানানোর নিয়মই এরকম। দেখেন কড়াইয়ের চারপাশ দিয়ে কিন্তু এই যে শুকায় যাচ্ছে, তখনই বুঝতে হবে হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে গরম এই রুটি বানানোর ফিরিতে নামিয়ে নিয়েছি। তো ফিরির উপরেও কিন্তু সামান্য একটু সয়াবিন তেল আমি মাখিয়ে দিয়েছিলাম, হাতেও একটু তেল মাখানোই ছিল। ওই তেল, হাতের ওই তেল মাখানোটা দিয়েই সুন্দর করে আমি ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। অনেক গরম, হাত একদম লাল হয়ে যায়, তারপরে কি করার, এখন সয়ে গেছে, গরম হাতে অনেক সয়। কারণ 16-17 বছর ধরে আমি রান্নাঘরে একটানা রান্না করে যাচ্ছি, রান্না করতে করতে বুড়ি হয়ে গেছি। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন রান্নাঘরে প্রচুর সময় দিতে পারি, ছেলে মেয়েকে ভালো খাওয়াইতে পারি, মেয়ের জামাইকে ভালো খাওয়াইতে পারি, ছেলের বউকে ভালো ভালো রান্না খাওয়াইতে পারি এবং শিখাইতে পারি। তো বরফি আকারে আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখেন মাশাল্লাহ একদম খারাপ হয় নাই, কিন্তু অনেকগুলা বরফি হয়েছে। 20 টাকায় এর চাইতে আর বেশি বরফি কেমনে পাবেন? আর অর্ধেক ডাল যে আমি রেখেছি সেটা দিয়ে আবার যে পিঠা বানাইছি সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলা পিঠাও হয়েছে, অনেকগুলা বরফিও হয়েছে। তো মাশাল্লাহ বরফিগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য বাতাসে রেখে দিব। বাইরে কিছুক্ষণ থাকলেই ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। দেখেন একটু সাদা সাদাও হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।